আচ্ছা, তাহলে তোমরা দেখো, আমি আজকে তোমাদের যে যে জিনিসটা বললাম যে সরল সুদ সম্বন্ধে, যে আমাদের ইম্পর্টেন্ট কিছু নোট তোমরা যদি জানো, সারা জীবন কোনোদিনই সরল সুদ ভুলবে না। আর আমরা ছোটবেলায় যে করেছিলাম PRT/100, হ্যাঁ PRT/100 দিয়ে করা যায়, কিন্তু আমাদের কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে সময় দেখে আমাকে অঙ্ক করতে হবে। যেন আমি 10 সেকেন্ড 15 সেকেন্ডে অঙ্ক নামাতে পারি। তাহলে দেখো কি করব। দেখো, সরল সুদ আছে। সরল সুদ করার ক্ষেত্রে মাথায় রাখবে যে আমাদের সব সময় প্রথম সব ক্ষেত্রে যদি সুদ জানা থাকে, সুদ বাই আসল করব। ফার্স্ট আমরা যেটা জিনিসটা করব, যদি অঙ্কে আমার সুদ দেওয়া থাকে তাহলে আমরা সুদ বাই আসল করব। দেখো, সুদ যদি অঙ্কে দেওয়া থাকে, সুদ আর আসল আলাদা আলাদা ভাবে একটা জিনিস মাথায় রাখবে, সুদ আসল যদি দেওয়া থাকে থাকে অঙ্কে। এবার একটা জিনিস বলছি, সুদ বাই আসল তো করবো স্যার। দেখো, এই যে সুদ, এটা সুদ সব সময় 1 বছরকে রিপ্রেজেন্ট করবে। সব সময় মাথায় রাখবে এটা 1 বছর। যদি 2 বছর দেওয়া থাকে তাহলে 2 দিয়ে ভাগ করে সুদটাকে 1 বছরই বার করব। আমরা সব সময় আমরা 1 বছর বার করব। যদি আমার দিনে বলা থাকে দিন, বছর হলে 1 বছর, দিনে যদি বলা থাকে তাহলে 365 দিনে বার করব। আর মাসে বলা থাকলে স্যার আমরা 12 মাসে বার করব। আমাদের এই সুদটা সব সময় মাথায় রাখবে, 1 বছর 365 দিন, না হলে 12 মাস এই সুদটাকে বার করব। যদি আমার 18 মাস দেওয়া থাকে তাহলে 12 মাসে বার করব। যদি আমার 100 দিন দেওয়া থাকে তাহলে 365 দিনে বার করব। 10 বছর দেওয়া থাকলে 1 বছরে বার করব। এই সুদটা সব সময়। আর আসলটা কোনো পরিবর্তন হবে না, আসল হচ্ছে অপরিবর্তনশীল। মাথায় রাখবে, আসলটা হচ্ছে অপরিবর্তনশীল। এই জিনিসটা ফার্স্ট আমরা এটা করব, সুদ বাই আসল। মাথায় রাখবে স্যার আর একটা, যে স্যার সুদ আর আসল যদি দেওয়া থাকে তাহলেই আমরা, যদি স্যার সুদ আসল দেওয়া থাকে, সুদ আসল, সুদ আসল মানে স্যার সুদ প্লাস আসল। যদি সুদ আসল দেওয়া আছে আর সুদ দেওয়া আছে তাহলে স্যার আমরা আসলও বার করতে পারবো। তো আমরা আলাদা আলাদা ভাবে সুদও বার করতে পারবো, আসলও বার করতে পারবো। তাহলে আমাদের সুদ বাই আসল। এবার যদি আমরা সুদ আর আসল যদি বার করতে না পারি, যে কোনো একটা দেওয়া আছে, এই তিনটার মধ্যে যে কোনো একটা দেওয়া আছে, আসল দেওয়া আছে না হলে সুদ দেওয়া আছে, তাহলে কি করব? তাহলে দ্বিতীয় ক্ষেত্রে যদি সুদ আসল যদি না দেওয়া থাকে, দ্বিতীয় ক্ষেত্রে সব সময় সুদের হারটাকে দেখবো আমরা। সুদের হার, সুদের হার মানে পার্সেন্টেজ দেখবো আমরা। এই যে পার্সেন্টেজ, সুদের হার তো দেখবো, তার সঙ্গে সঙ্গে আমরা যে সময়টা থাকবে, সময় দিয়ে সময় দিয়ে আমরা সময় দিয়ে সুদকে গুণ করে দেব। তাহলে আমরা কি বললাম? ফার্স্ট সুদ বাই আসল দেখব। সুদ বাই আসল যদি না থাকে তাহলে আমরা সুদের হার দেখব। আর সুদের হার সময় দিয়ে সুদের হার যেটা করব, সুদের হার মানে একটা জিনিস বলে দিচ্ছি, যে তোমাদের 5% তোমাদের দেওয়া থাকবে, স্ক্রিনে তোমরা দেখে নিবে, ছবি তুলে নেবে, নালে লিখে নিবে। দেখো 5% মানে কি? 1/20। এই নিচেরটা হচ্ছে আসল আর উপরেরটা হচ্ছে সুদ। এটাই আমি বলতে চাচ্ছি, সুদের হার আমরা দেখবো, এটা ইম্পর্টেন্ট জিনিস। তাহলে বলে রাখলাম, তাহলে একটা বললাম কি সুদ বাই আসল, দ্বিতীয় কি বললাম সুদের হার আমরা দেখছি। এবার চলে আসছি তৃতীয় যে জিনিসটা, এই দুটো অঙ্কে আমরা জানলে প্রায় 70% অঙ্ক এমনিতেই হয়ে যাবে। চলে আসছি আর একটা কথা যেটা বলার, সুদের হার এবং সময় যদি একই থাকে তাহলে সুদের হার বা সময় সমান সমান 10√সুদ বাই আসল।
10√, সুদ বাই আসল। এটা মাথায় রাখবে। আমরা 1 নম্বর কি বললাম, সুদ বাই আসল। 2 নম্বর কি বললাম, যে যদি স্যার সুদ বা আসল মধ্যে যে কোনো যদি না থাকে তাহলে সুদের হার দেখবো। আর সুদের হার দেখার সাথে সাথেই আমি সময় যেটা থাকবে সময় দিয়ে সুদকে গুণ করব। আর তারপরে যদি সুদের হার এবং সময় যদি বলা থাকে একই, তাহলে আমরা কি করব, সুদের হার বা সময় ইজিক্যাল টু 10√, সুদ বাই আসল করব। এখানে আমরা সুদের হারও বার করতে পারি বা আমরা সময়ও বার করতে পারি। এবারে চলে আসছি 4 নম্বর। দেখো, যদি কোনো অঙ্কে দুটো সুদ আসল, দেখো আমরা কি বলছিলাম, সুদ বা আসল না থাকলে বা আমার কিছু যদি দুটো সুদ আসল বলা থাকে, তাহলে যদি দুটো সুদ আসল থাকে তাহলে তাদের অন্তর, তাহলে তাদের অন্তর সুদ হবে। তাহলে তাদের অন্তর সুদ পাবো এবং সময়ের অন্তর সময় পাবো। তাহলে আমরা সুদ আর সময় পাবো। তাহলে সুদ পেয়ে গেলাম, সেখান থেকে আমরা ক বছর বসে সেখান থেকে আমরা বার করতে পারবো। এটা হয়েছে। এবার যদি 5 নম্বর বলছি, মাথায় রাখবে, আমরা স্যার সুদ বাই আসল বলেছি, যদি সুদের পার্থক্যও থাকে উপরে, সুদের পার্থক্য বলা থাকে, তাহলে নিচে আসলের পার্থক্য দেখব। ছয়, যদি সুদ সমান বলে, যদি আমাদের বলা হয় দুটো ব্যাংকে আমরা রাখলাম কিছু টাকা, ব্যাংক এ তে টাকা রাখলাম এবং ব্যাংক বি তে টাকা রাখলাম, কত টাকা রাখা হয়েছে জানি না, কিন্তু যদি সুদ সমান পাই দুটো ব্যাংকে, সমান হলে করব কি, 1/, সুদের হার ইন্টু সময়, যে একটা ব্যাংকে রাখবো সেই ব্যাংকের, ইস্টু আবার অন্য ব্যাংকের সুদের হার ইন্টু সময়। দেখো, তোমাদের একটা জিনিস বলছি, যে স্যার এখানে আমি দুটো ব্যাংকের উপরে করলাম, যদি 3টে ব্যাংক হতো তাহলে প্রথমটার সুদের হার ইন্টু সময়, দ্বিতীয়টার সুদের হার ইন্টু সময়, তৃতীয়টার সুদের হার ইন্টু সময় করব। আমরা এটা সুদের, যদি সুদ হয় সমান, তাহলে স্যার সুদ আসলেও তো সমান বলতে পারে। একটা জিনিস মাথায় রাখবে, যে সময়টাকে একটু ভালো করে আমরা দেখে নেব। এবার যদি সুদ আসল যদি সমান বলা হয়, তাহলে সুদ আসল যদি সমান বলে তাহলে কি করব, একই জিনিস সুদ আসল সমান যদি বলে, সমান যদি হয় তাহলে কি করব, দেখো সমান যদি হয় তাহলে করব, একটু দেখে নাও, 1/, দেখো সুদ যখন সমান হয়েছিল সুদের হার ইন্টু সময়, ইস্টু 1/, সুদের হার ইন্টু সময়, কিন্তু সুদ আসল যদি সমান হয় 100 প্লাস সুদের হার ইন্টু সময়, ইস্টু 1/, 100 প্লাস সুদের হার ইন্টু সময়। আমার সুদের হারের ইন্টু সময়, এই জায়গাটা মাথায় রাখবে, যে আমরা সুদের সময় সুদের হার ইন্টু সময়, কিন্তু সুদ আসল যখন করেছি তখন 100 প্লাস সুদের হার ইন্টু সময়, অঙ্ক একই। আমরা 60টা বললাম। আর একটা যে টাইপের অঙ্ক আসতে পারে, 5 বছরের দ্বিগুণ বা 10 বছরের দ্বিগুণ, দ্বিগুণ বলা আছে। চলো তারপরে আমরা আরেকটা 8 নম্বর পয়েন্ট লিখে দিই। দেখো 8 নম্বর কি বলছে, 5 গুণ, কোনো আসলে 5 গুণ যদি গুণ বলা হয়, গুণ বলা থাকে, যেমন আসলে 5 গুণ টাকা হলো, যদি গুণ বলা হয় তাহলে মনে করবে যে স্যার সুদ আসল বলা হয়েছে, যে আমাদের গুণ বলা হয়েছে মানে সুদ আসল বলা আছে, বলা হয়েছে। যেমন আমি তোমাদেরকে একটা উদাহরণ বলি, যদি বললো টাকা, বা আমি একটা যে বলি উদাহরণ বলছি, যে আসল 3 গুণ হয়েছে, আসলে 3 গুণ হয়েছে, তাহলে দেখে নাও 3 গুণ মানে কি,
আসল যদি 100 হয়, সুদ আসল কত? 300। সুদ আসল 300। আসল যদি 100 হয়, সুদ আসল 300, তাহলে সুদ কত? দেখো, আসল সুদ আসল পেয়ে গেছি, তাহলে 300 থেকে কত 100 বাদ, সমান সমান কত 200। তাহলে সুদ হচ্ছে 200। আমরা তো তোমাদেরকে প্রথমেই বলছি যে কি করব, সুদ বাই আসল। তাহলে স্যার সুদ বাই আসল, সুদ কত 200, আসল কত 100, কেটে দিলাম। দেখো পার্সেন্টেজ করলে আমরা 100 দিয়ে গুণ করি, তার মানে 200%, হয়ে গেল অঙ্ক। এটা আমাদের গুণ যদি বলা হয় তাহলে সুদ আসল বলা থাকে। আর একটা জিনিস, গুণ বলা আছে যে কত পার্সেন্ট বা কত বছর, এটা। আর একটা অঙ্ক আছে যে 5 বছরে 7 গুণ হলো, তো কত বছরে 10 গুণ হবে। এটা তো আরো সহজ, যেটা 5 বছরে যেটা বলে দিয়েছে, 5 ঘরে গুণিতক দেখবো, তাহলেই আমরা গুনতে পারবো। এটা হলো এই যে আমরা যে যে বললাম তোমাদের, এই যে 8টা বা 8টা আরো 1-2টা যখন অঙ্ক করাতে করাতে আমি বলে দেবো, এটার বাইরে সরল সুদের তোমরা একটা অঙ্ক আটকাবে না, যে কোনো অঙ্ক করতে পারবে। তোমাদেরকে একটু পার্সেন্টেজ জানতে হবে, পার্সেন্টেজ মানে কত সেটা আমরা স্ক্রিনে দিয়ে দেবো, সেটা দেখে নোট করে নেবে। আর এই যে 8টা পয়েন্ট দিলাম, সেটাকে তোমরা নোট করে নেবে। নোট যদি করো, একটা অঙ্ক বাকি থাকবে না যে স্যার আমরা পারছি না। তোমাকে আর কোনো টিউশন যেতে হবে না, কোচিং সেন্টার যেতে হবে না, তুমি নিজেই অঙ্ক করতে পারবে। তুমি নিজেকে মনে করবে যে আমার অঙ্কে কোনো ভয় নাই। এই 8টা জিনিস করার পর তোমাদেরকে আমি অঙ্ক করাবো, অঙ্কগুলো দেখো যে কিভাবে করতে হয়, তোমরা নিজেরাই পারবে, তখন বলবে যে আমাদের কত সুবিধা হয়েছে। চলো এবারকে আমরা এই 8টা নোট, 8টা যে পয়েন্ট করলাম, তোমরা এটা টুকে নাও, দেখে নাও, বারবার দেখে নাও অঙ্কে কোনটা নোটের সাথে কি অঙ্ক মিল আছে, দিয়ে আমরা অঙ্ক শুরু করব। নেক্সট ভিডিওতে আমি এই পুরোটার অঙ্ক শুরু করব।